এবার কারা অভিযোগ করেছে আমি জানি না। আপনারা যখন বলছেন, কিছুদিন আগে আমাদের একটা মিটিং হয়েছিল, সেখানে আমরা বলে দিয়েছি সমস্ত সিস্টার ইনচার্জ এবং ম্যাট্রনদের, ইনফ্যাক্ট হসপিটালে বেড অনলি ফর পেশেন্টের জন্যই শুধু বেড থাকবে। আর অন্য স্টাফ যারা হসপিটালে কাজ করেন, এদের মধ্যে যারা 24x7 তো কেউ ডিউটি করে না, কিন্তু অনেকের 24x7 থাকতে হয়। হয়তো 1 ঘন্টার জন্য খেতে যাচ্ছেন বা 2 ঘন্টার জন্য যাচ্ছেন, আবার ঘুরে ফিরে আসছেন, বা বিভিন্ন সময়ে থাকতে হয়। এই ধরনের এক ক্যাটাগরি, যেহেতু এটা একটা মেডিকেল কলেজ হসপিটাল, ক্যাটাগরির কিছু স্টাফ এখানে আছেন। আর বাকি সমস্ত স্টাফের ডিউটি কিন্তু 8 ঘন্টা। আর নাইট শিফটে ওই ক্যাটাগরির স্টাফরাই ওনাদের আসা যাওয়ার সুবিধার্থে হয়তো বা 8 ঘন্টার জায়গায় 10 ঘন্টা করছেন, অন্য কোথাও সেটা 8 ঘন্টা থেকে কমে 6 ঘন্টা হয়ে যাচ্ছে। এই টাইপের ডিউটি রোস্টার হয়, মানে ম্যানেজমেন্ট ঠিক করার জন্য। কারণ ওই সময়ে হয়তো আসা যাওয়ার যে গাড়ি ঘোড়ায় সেগুলি হয়তো ঠিকভাবে পাওয়া যাবে না, এই জন্য করেন। কিন্তু কোথাও এই ধরনের প্রভিশন নেই, বা কোনো হসপিটালে আমার জানা মতো, বা আমরা যেখানে পড়াশোনা করেছি সেখানেও এক্সেপ্ট যারা 24x7 বা 8 ঘন্টার অনেক বেশি 10-12 ঘন্টা বিভিন্ন কারণে থাকতে হয়, নিজেদের শেখার কারণে, টিচিংয়ের ইয়ের কারণে, ওনাদের ছাড়া বাকি সবারই একটা কিন্তু ফিক্সড ডিউটি আওয়ার। তো ফিক্সড ডিউটি আওয়ারে এসে কেউ শুয়ে থাকবেন, সেটা তো মোটেই কাম্য নয়। তাও একটা হসপিটালের মতো সেন্সিটিভ জায়গাতে, তো যেহেতু শুয়ে থাকতে পারবেন না ডিউটি আওয়ার্সে এসে, তো সেখানে একটা খাট রেখে দেওয়ার কোনো দরকার নেই। এটার জন্য আমাদের ওই দিন মিটিংয়ে বলা হয়েছে যে সমস্ত সিস্টার ইনচার্জকে বলা হয়েছে। আর আমরা কয়েকদিন ভিজিটেও গেছি, ভিজিটে গিয়ে আমরা দেখতে পেলাম যে বিভিন্নখানে এমন কিছু খাট রাখা আছে, তো সেগুলি বের করে পেশেন্টকে দেওয়ার জন্য। আর পেশেন্টটা অনেক সময় ফ্লোরে থাকে, তো কেন থাকবে? সেগুলি আমার যখন খাট আছে, খাটগুলি সেখানে দিয়ে দিতে হবে। খাটগুলি বেসিক্যালি পেশেন্টের ইউজের জন্যই দেখিয়ে আমরা গভর্নমেন্টের পারমিশন নিয়ে কিনেছি। এগুলি কোথাও কোনো স্টাফের ইউজের জন্য পারমিশন নিয়ে আমরা কিনে নিই। কাজেই সেগুলি তো যাদের জন্য কেনা হয়েছে, যাদের জন্য সরকার টাকা পয়সা দিয়েছেন, তাদের ইউজের জন্যই রাখা দরকার। সেই জন্যই সবাই বললেন যে সেটা আমরা সবাইকে বলে দিই, এবং আমরা আরএমও এবং ওয়ার্ড মাস্টারকেও নির্দেশ দিয়েছি যেখানে যেখানে এগুলি আছে এগুলি যেন বের করা হয়। এবং সিস্টার ইনচার্জদেরকে আমরা রিকোয়েস্ট করেছি যে আপনারাও কোঅপারেট করুন, আপনারা নিজেরাই বের করে দিন। মানুষের কল্যাণার্থে, পেশেন্টদের কল্যাণার্থে যেগুলি করা হয়েছে ওনাদেরকে সেটাই ইউজ করতে দিন। আপনারা কি এটা কোনো লিখিত অর্ডার কপি দিয়েছেন, না মৌখিকভাবে বলেছেন? লিখিত অর্ডার তো প্রয়োজনই নেই, কারণ কেউ তো ওনাদেরকে লিখিত অর্ডারও দেয়নি যে কার্ডগুলি আপনার ডিউটি রুমে এনে বসিয়ে রাখুন, আপনারা ইউজ করুন। এই ধরনের কোনো সব কিছুর জন্য লিখিত অর্ডারের প্রয়োজন নেই। যেটা ইরেগুলারিটি দেখব সেটাকে রেগুলার নিয়ে আসাই হলো আমাদের কাজ। ডক্টরদের যে রুমে বেডগুলো রয়েছে, বিভিন্ন ওয়ার্ডের সাইডে যে রুমগুলো, এগুলো তো বেড রয়েছে, সেইগুলোতে কোনো নির্দেশ? হ্যাঁ, এক্স্যাক্টলি সেই প্রশ্নটা ওই দিন কিছু কিছু সিস্টার ইনচার্জও করেছিলেন। তো আমি একটা কথা আপনাদেরকে বলেছি যে যারা মোর দেন 8 আওয়ার্স 24x7, বা এখানে রেসিডেন্ট ডক্টরস বলে একটা কথা আছে, রেসিডেন্টরা এখানে থাকতে হয়। ইন্টার্ন ডক্টর যারা, ওনাদেরকেও থাকতে হয়। অনেক সময় ওনারা ডিউটি করেন খাওয়ার সময়, সে ওনার ফিক্সড ডিউটি মর্নিং আছে, তো এমন নয় যে মর্নিংয়ের পর গিয়ে খেয়েটে ওনারা কিন্তু আবার এখানে এসে থাকেন। তো থাকে যদি একটু কাজ কম থাকে বা কাজ না থাকলো, তখন তাদের জন্য সেখানেও আমরা বলে দিয়েছি যে লিমিটেড একটাই থাকবে, তো সবাই শুয়ে থাকবে সেটা হবে না। তাহলে হসপিটালের ওয়ার্ক কালচারটাও আরও অনেক ভালো হবে। আমি তো অনেক হসপিটাল এমন দেখেছি বসার চেয়ারও নেই, সেখানে ছোট্ট স্টুল থাকে। আমি যেখানে পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং নিয়েছি যে ইনস্টিটিউটে, সেখানেও আমরা দেখতাম এমন। আমরা যে পিজি স্টুডেন্টরা ছিলাম, আমাদের জন্য কোনো চেয়ার ছিল না, এখানে কিছু স্টুল থাকতো, এগুলির মধ্যে আমরা বসতাম। আর আমাদের একটা রুম থাকতো, পিজি রুম, সেখানে আমাদের একসঙ্গে 3-4 জন পিজি ডিউটিতে থাকতাম, কিন্তু একটাই খাট থাকতো। তো যদি খুব টায়ার্ড লাগে, যে কোনো একজন হয়তো, বা কোনো অনেকক্ষণ ডিউটি করলো, টানা 24 ঘন্টা, 36 ঘন্টা এই টাইপের, বা 48 ঘন্টা হলো, ওনারা একজনই হয়তো কিছুক্ষণের জন্য বিশ্রাম করতো, এর বেশি কিছু না। এই কারণে ওই রুমগুলিতে একটা একটা করে খাট রাখার কথা বলা আছে। এই নির্দেশ জারি হওয়ার পরও যদি বেডগুলি আমার দেখা যায় বিভিন্ন ওয়ার্ডে বা বিভিন্ন রুমে জায়গাতে রয়েছে, কোনো ব্যবস্থা নেওয়া হলে সেই বিষয়ে কোনো দেখুন, সরকারি নিয়ম নীতিতে ব্যবস্থা সব কিছুতে নেওয়া হয়। আমরা সবসময় চেষ্টা করি যে সবাই জিনিসটা বুঝুক,
সবাই একই জায়গাতে আসুক, সবাই মিলে আমরা এখানে যারা আমরা কাজ করছি শুধু কর্মচারী হিসাবে সবাইকে দেখলে হবে না, আমরা এই জায়গাটাকে আমাদের ইউজের জন্য তৈরি করতে হবে। আজকে যদি আমি ঠিকভাবে জায়গাটাকে তৈরি করতে না পারি, সেটা যদি একটা কালচার তৈরি না হয়, তাহলে আরেকদিন আমি যখন এখানে পরিষেবা নিতে আসবো আমার ক্ষেত্রে সেম থিংই ঘটবে। এই কথাটাই আমি বারবার বলি। কাজেই আমরা সেই কালচারটাই তৈরি করব এখানে, যাতে ওই ধরনের ইরেগুলারিটিস না থাকে। এটা খুব বেশি জায়গায় নেইও, লিমিটেড কিছু কিছু জায়গায় আছে, অনেকখানে নেইও। আমরা যখন হসপিটাল ভিজিট করি অনেক জায়গায় আমরা দেখি যে সব ঠিক আছে, এখানে কোনো কিছু এই ধরনের নেই, কিন্তু কিছু কিছু জায়গা আছে, সেইগুলির জন্যই আমরা বলেছি যে আপনারা এটা বের করে নিন, ওটাই ব্যাপার।